আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধানের আজকের এই অনন্য সাধারণ পর্বটি দেখছেন, আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, প্রতি জুমআবারে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়ে থাকি স্ক্রিনে। তারই ধারাবাহিকতা আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা শুনবো আমন্ত্রিত মেহমানের কাছ থেকে। তা হচ্ছে ঈদ উল ফিত্র, করণীয় ও বর্জনীয়। মাহে রমাদান আমাদের কাছে এসেছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে অবারিত রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের ঘরে ঘরে মেহমান হিসেবে। সেই মেহমানকে এখন আমাদের বিদায় জানাতে হচ্ছে, আর রয়েছে মাত্র 2 থেকে 3টি দিন। এই দিনগুলিকে আমরা কিভাবে অতিবাহিত করব, এই দিনগুলিতে বিশেষ কি আমলের দিকে আমাদের নজর করা উচিত এবং ঈদের দিনে কি করণীয়, কি বর্জনীয়, কি সুন্নাহ, কি মুস্তাহাব আছে ইত্যাকার বিষয়ে জানবার চেষ্টা করব আজকে প্রশ্নের আলোকে আমাদের আমন্ত্রিত মেহমানের কাছ থেকে। আমন্ত্রিত মেহমান হিসেবে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন প্রখ্যাত আলেমী দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিষ্ট, গবেষক, ওয়াবিহি কলা হাদ্দাসানার মাননীয় ভাইস চেয়ারম্যান এবং মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য প্রধান মুহাদ্দিস ফদলাতুল আল্লামা শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ। শুকরান, বারাকাল্লাহু ফিকুম। আমরা একেবারে রমাদানের শেষের দিকে আছি। এই সময়ে স্পেসিফিক্যালি যদি আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে জানতে চাই, ফিতরার বিষয়ে। এই ফিতরা আদায়ের হুকুম কি, কখন আদায় করতে হয়, আর কি কি দিয়ে আদায় করা যেতে পারে, কিংবা অর্থ দিয়ে বা নগদ টাকা দিয়ে আদায় করা যাবে কিনা, এই বিষয়ে যদি সংক্ষেপে একটু কথা বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে আমাদের সমাজের নিরন্ন, বিবস্ত্র, অসহায়, দরিদ্র মানুষকে ঈদের আনন্দে শামিল করবার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অনবদ্য বিধান দিয়েছেন আমাদের জন্যে, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য। সেটি হলো সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর এটি প্রথমত দুটো উদ্দেশ্যকে টার্গেট করে এটি ফরজ করা হয়েছে বা ওয়াজিব করা হয়েছে। যে হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হয়েছে, সহিহ বুখারী, মুসলিম থেকে বিখ্যাত সকল হাদিসের মাশহুর সকল কিতাবের মধ্যেই এই হাদিসটি এসেছে। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর তু'মাতাল লিস-সাইম তুহরাতাল লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। আরও লম্বা হাদিস রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকাতুল ফিতর এটি ওয়াজিব করা হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে আবশ্যক করেছেন দুটো উদ্দেশ্য। একটি হচ্ছে তুহরাতাল লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস, একটি হচ্ছে যে রোজাদার রমজান মাসে রোজা পালন করতে গিয়ে তার ইচ্ছা অনিচ্ছায় যত রকমের অনাকাঙ্ক্ষিত কিছু আচরণ হয়ে গিয়েছে, অথবা পাপাচার অথবা অশ্লীলতা হয়ে গিয়েছে, সেগুলো থেকে রোজাগুলোকে পরিশুদ্ধ করে এবং রোজাদারকে আরও রেকটিফাই করে পরিপূর্ণভাবে, সুন্দরভাবে, পরিশুদ্ধভাবে আল্লাহর কাছে উপস্থাপন করবার জন্যে এই যাকাতুল ফিতর বা ফিতরাটা বিধান করা হয়েছে। তার মানে এই ফিতরাটা দিলে পরে তার রোজাগুলোর ভিতরে অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মার্জনা করে দিবেন, মোচন করে দিবেন। এটি হলো 1 নম্বর উদ্দেশ্য। আর 2 নম্বর উদ্দেশ্য তু'মাতাল লিল মাসাকিন, সমাজের মিসকিন, ফকির, দরিদ্র মানুষকে ঈদের আনন্দের দিন খাদ্য সংস্থান করবার জন্যে, আনন্দে ভাগাভাগি করবার জন্যে। অর্থাৎ সমাজের শুধু বিত্তশালীরাই ঈদের আনন্দে শামিল হবেন, আনন্দ করবেন, আর সমাজের একটি বড় অংশের মানুষ তারা ঈদের দিনও তারা অভুক্ত থাকবে, এটি ইসলাম চায় না। বরং ইসলাম চায় ঈদের দিনে অন্তত সকল মানুষগুলো আনন্দের মাধ্যমে একই কাতারে সাম্যের বাঁধনে তারা আবদ্ধ হয়ে যাক, সম্প্রীতি এবং ভালোবাসার বন্ধনে তারা আবদ্ধ হয়ে যাক। এই জন্য ইসলাম ঈদের দিনে একটি মানে টাকা আবশ্যক করে দিয়েছে বা খাদ্য দেওয়া আবশ্যক করে দিয়েছে, যাতে করে সমাজের মানুষগুলো ঈদের আনন্দে, গরিব মানুষগুলো আনন্দে শামিল হতে পারে। এই দুটো উদ্দেশ্যকে সামনে রেখে সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে। সাদাকাতুল ফিতর এটি কি দিয়ে আমরা দেব, যেমনটি আপনি বলেছেন, সেটি হাদিস দ্বারা আমরা দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন এবং তিনি এটিকে আবশ্যক করে দিয়েছেন। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর মিন রমাদান, রমজান মাসে যাকাতুল ফিতরকে তিনি ওয়াজিব করেছেন। সোআম মিন তামারিন, সোআম মিন শাঈরিন, সোআম মিন ইয়াকিতিন ইত্যাদি লম্বা হাদিস এখানে রয়েছে। অর্থাৎ 1 সা পরিমাণ খেজুর, অথবা এখানে পনির, অথবা কিশমিশ, অথবা জব, আটা ইত্যাদি, এভাবে করে আমাদেরকে খাদ্যদ্রব্য দিয়ে, এক কথায় আমরা বলবো যে নির্ধারিত কিছু খাদ্যদ্রব্য দিয়ে আমাদেরকে যাকাতুল ফিতর বা ফিতরাটা আদায় করতে হয়। প্রশ্ন করেছেন আপনি যে আমরা যদি
অর্থ দিয়ে যদি এটা আদায় করি তাহলে এটি আদায় হবে কিনা, একথা নির্দ্বিধায় আমরা বলবো, যেহেতু হাদিসের মধ্যে নির্ধারিত কিছু খাদ্যের কথা বলা হয়েছে। অতএব ঈদের দিনে আমরা যদি গরিব অসহায় মানুষদেরকে সেই খাদ্যগুলো, অর্থাৎ আমাদের প্রচলিত সমাজে আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলোর প্রধান খাদ্যগুলো দিয়ে যদি তাদেরকে ঈদের দিনে আমরা যদি সাদাকাতুল ফিতর দিই, তাহলে এটির উপরে সুন্নাহসম্মত আমল বেশি হবে, হাদিসের কাছাকাছি আমল হবে। কিন্তু কেউ যদি মনে করে যে না, আসলে আমি গরিব মানুষকে ওইভাবে হয়তো খাদ্য কিনে দেওয়ার মতো সময় বা সুযোগ বা অবস্থাটা আমার নেই, আমি তার বিনিময়ে তাকে অর্থ দিয়ে তাকে সাহায্য করতে চাই বা সাদাকাতুল ফিতর আদায় করতে চাই, ওলামায়ে কেরামের একটি বড় অংশের আলেমগণ মনে করেন ইনশাআল্লাহ তাআলা টাকা দিয়েও যদি আমরা সাদাকাতুল ফিতর দিই তাহলে সেটিও আদায় হয়ে যেতে পারে, আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে, আমরা আবারও বলি, খাদ্যদ্রব্যের যে বিষয়গুলো বলা হয়েছে সেগুলো দিয়ে আদায় করার ভিতরে সুন্নাহর অধিকতর কাছাকাছি আমল করার সুযোগ রয়েছে। এবারে আমরা আসি আমাদের দর্শকদের জন্য, যে কি পরিমাণ টাকা যদি আমরা দেই তাহলে সেটা আমাদের জন্য কতটুকু। ইসলামিক ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ এ ব্যাপারে অনেক আগেই রমজানের শুরুতেই তারা এ ব্যাপারে মিটিং করেছেন এবং তারা হিসাব নিকাশ বের করে আমাদের জন্য একটা সংখ্যা তারা বলে দিয়েছেন। সর্বনিম্ন অর্থাৎ আটা বা গম হিসাবে যদি সর্বনিম্ন আমরা ধরি তাহলে সেটি হয় 110 টাকা, আর সর্বোচ্চ অর্থাৎ খেজুর বা পনির, সেটিকে যদি আমরা মানসম্মত পনির অথবা খেজুরকে ধরি তাহলে সেটি 2805 টাকা এটা সর্বোচ্চ হতে পারে। তার মানে এই যে সংখ্যার ক্ষেত্রে লম্বা একটা হেরফের দেখতে পাচ্ছি, 110 আর এখানে 2800। তাহলে এটা আসলে কেন? এটা হচ্ছে এই কারণে যে আমরা জানি যে এই যে খাদ্যদ্রব্যগুলো হাদিসের মধ্যে বলা হয়েছে, এখানে মূলত খাদ্যদ্রব্যের মধ্যে ভেরিয়েশন আছে, তার মূল্যের মধ্যে ভেরিয়েশন আছে। আর আমরা জানি আমাদের সমাজে যারা আসলে বিত্তশালী আছেন বা আর্থিকভাবে যারা সঙ্গতি আছেন যাদের, তাদের মধ্যেও কিন্তু ভেরিয়েশন আছে। কেউ হয়তো লাখপতি, কেউ হয়তো কোটিপতি, কেউ হাজার কোটিপতি। তো ইসলাম আসলে বিষয়টাকে এমনভাবে করেছে, ব্যক্তি তার অবস্থা এবং সঙ্গতি রেখে অর্থাৎ তার সামর্থ্যের মধ্যে থেকে তিনি গরিবদেরকে সাদাকাতুল ফিতর দেবেন। চমৎকার করে আপনি বলছিলেন। আমাদের একজন দর্শক যুক্ত আছেন, ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে কোত্থেকে কি বিষয়ে জানতে চান? সংযোগ সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি চেষ্টা করতে থাকুন। আমরা এই বিষয়ে যেটা জানলাম আপনার কাছ থেকে, যে কত পরিমাণ টাকা দিয়ে যদি আদায় করা হয় তাহলে খাদ্যের ভেরিয়েশনের উপর ভিত্তি করে মূল্যমান নির্ধারণ করা হয়েছে। আমরা এবার জানবো এই সাদাকাতুল ফিতর কখন আদায় করা যাবে। জি, হাদিসের মধ্যে এটি বলা হয়েছে, যে হাদিসগুলো আমরা উল্লেখ করেছি তার একটি অংশের মধ্যে বলা হয়েছে, মান আদ্দাহা কাবলা সালা, কেউ ঈদের সালাতের আগে যদি এই সাদাকাতুল ফিতরটি আদায় করে দেন তাহলে ফাহিয়া যাকাতুম মাকবুলা, তাহলে এটি সাদাকাতুল ফিতর হিসাবে মাকবুল হিসাবে আল্লাহর কাছে গৃহীত হবে, আল্লাহ তাআলা এটাকে কবুল করবেন। ওমান আদ্দাহা বা'দা সালাহ, আর কেউ যদি ইচ্ছাকৃতভাবেই, যদি আমি এই কথাটাই বললাম যে ইচ্ছাকৃতভাবে, অর্থাৎ সে অলসতা করেই নামাজের পরে হয়তো এমনি অবহেলা করে নামাজের পরে দিলেন, তাহলে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, এটি সাধারণ দান হিসাবে গৃহীত হবে, যাকাতুল ফিতর বা ফিতরা হিসাবে এটি গৃহীত হবে না। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাজশাহী থেকে তরিকুল ইসলাম বলছি। প্লিজ প্রশ্ন হলো যে রমজান মাসে তাহাজ্জুদের নামাজ কি জামাতের সহিত পড়া যায়? ধন্যবাদ আপনাকে। রমাদান মাসের শেষের দিকে এসে একটি প্রশ্ন, রমাদান মাসে তাহাজ্জুদের সালাত জামাত সহকারে পড়া যায় কিনা? অনেক ধন্যবাদ প্রিয় ভাইকে। রমাদান মাসে আমরা আলহামদুলিল্লাহ কিয়ামুল লাইল যেটিকে আমরা বলি বা তাহাজ্জুদের সালাত বলি, যদিও রাত্রিকালীন ফরজ সালাতের বাইরে যত নামাজই আমরা পড়ি সেটিকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে কিয়ামুল লাইল হিসেবে বলেছেন। আবার ফাতাহাজ্জাদ বিহি বলে তাহাজ্জুদের সালাতও, এটিও কিন্তু হাদিসের মধ্যে এসেছে। তো তাহাজ্জুদের সালাত বা কিয়ামুল লাইল যেটি রাতের শেষ অংশে করা হয় বা আমরা করে থাকি, আদায় করে থাকি, আমল করি, সেটিকে আপনি জামাতের সঙ্গে অবশ্যই পড়তে পারবেন। আমরা দেখি হারামাইনে শরীফাইনে একদিকে যেমন সন্ধ্যাবেলাতে তারাবির সালাত হয়, আবার শেষ রাতেও কিন্তু তারা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের সালাত জামাতের সঙ্গে আদায় করে থাকেন, যেটা আমাদের বাংলাদেশে আসলে একটা সময় ছিল যখন শুধু তারাবির সঙ্গেই মানুষেরা পরিচিত ছিল। এখন আলহামদুলিল্লাহ ঢাকা শহরে আমরা দেখি অনেক ভালো ভালো মসজিদগুলোতে একদিকে সন্ধ্যা রাতে যেমন তারাবির সালাত জামাতের সঙ্গে হয়, সেখানে এক খতম পরিপূর্ণ কোরআনে কারীম তেলাওয়াত হয়ে থাকে, আবার শেষ রাতে আবার তাহাজ্জুদে
8 রাকাত সালাতের মধ্যে বা 10 রাকাতের মধ্যে, সেখানে আলহামদুলিল্লাহ আর এক খতম কোরআনে কারিমের তেলাওয়াত হয়ে থাকে। এটি আলহামদুলিল্লাহ খুবই ভালো আমরা মনে করি, কারণ তাহাজ্জুদের সালাত যখন জামাতের সঙ্গে যখন ইমামের পেছনে দীর্ঘ তেলাওয়াত দিয়ে যখন আমরা আদায় করার সুযোগ পাই, তখন তার ভিতরে একটা প্রাণবন্ততা কাজ করে, আমাদের ইবাদতের প্রতি একটা আগ্রহ তৈরি হয়। অতএব আমরা জামাতের সঙ্গে এটি আদায় করার সুযোগ আছে। চমৎকার করে আপনি জবাব দিলেন সংক্ষেপে। আরেকটি বিষয়ে, ফিতরা সংক্রান্ত বিষয়ে আমরা ক্লিয়ার করতে চাইব, সেটা হচ্ছে ফিতরা কে কাকে দিবেন? জি, অনেক ধন্যবাদ। আমরা স্বাভাবিকভাবে এটি ফয়সালা যে ব্যক্তির উপরে জাকাত ওয়াজিব হয়, ফরজ হয়, তিনি আসলে মূলত সাদাকাতুল ফিতর দিবেন। তবে দুটোর মধ্যে একটু শর্তের ভেতরে বা কন্ডিশনের মধ্যে একটু পার্থক্য আছে। সেটি হচ্ছে যে জাকাত ওই ব্যক্তির উপরে ফরজ হয় যিনি তার পরিবার পরিজনের সমস্ত খরচ বাদ দিয়ে নেশাব পরিমাণ সম্পদ তার কাছে 1 বছর আনতে উদ্বৃত্ত থাকে। তার মানে ওই পরিমাণ সম্পদ তার কাছে 1 বছর তার কাছে থাকতে হয়, তার জন্য জাকাত ফরজ। আমরা জানি নিসাব হচ্ছে 7.5 ভরি বা 52 ভরি সমপরিমাণ সম্পদ, সমপরিমাণ অর্থ যদি কারো কাছে 1 বছর গচ্ছিত থাকে পারিবারিক সমস্ত খরচ বাদ দিয়ে, তাহলেই তার উপরে জাকাত ফরজ। আর সাদাকাতুল ফিতর বা ফিতরাটা হয় ওই ব্যক্তির উপরে ফরজ এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে ঈদের দিনে থাকে, ঈদের দিনে তার পরিবার পরিজনের সমস্ত খরচ বাদ দিয়ে যদি এই পরিমাণ সম্পদ, অর্থাৎ ধরুন আপনি যদি এখানে রৌপ্যর হিসাব যদি ধরেন, তাহলে সামথিং 1 লাখ টাকা সামথিং, অর্থাৎ কম বেশি একটু হতে পারে, 52.5 ভরি রৌপ্যের দাম, এই পরিমাণ টাকা যদি কারো কাছে ঈদের দিনে উদ্বৃত্ত থাকে, তাহলে ওই ব্যক্তি আসলে মূলত জাকাতুল ফিতর দিবেন। উলামায়ে কেরাম বলেন, যেহেতু ফিতরাটা আসলে মূলত মানুষের সিয়ামকে পরিশুদ্ধ করে, সুতরাং এখানে আসলে মানে ওই পরিমাণ সম্পদ থাকলেই দেবেন, বাকিরা দেবেন না, ব্যাপারটা এরকম নয়। ওনারা বলেন যেহেতু এটা সিয়ামকে রেকটিফাই করে, আর আমরা জানি একজন গরিব মানুষ তিনিও সিয়াম পালন করেন, মুসলিম, তিনিও তো আসলে তার রোজাগুলোকে পরিশুদ্ধ করা দরকার। সে কারণে ঈদের দিনে আসলে উলামায়ে কেরাম বলেন, ঈদের দিনে তার খাবার এবং পারিবারিক খরচ বাদ দিয়ে কারো কাছে কিছু যদি উদ্বৃত্ত থাকে, তাহলেই আসলে তার উপরে এই সাদাকাতুল ফিতরটা দেওয়া উচিত, যেহেতু তার রোজাগুলো রেকটিফাই হয়। জি, চমৎকার এবং দারুণভাবে আপনি জবাব দিলেন, জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। ফিরব মূল আলোচনায় একটা বিরতির পর ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। বিরতির আগে আমন্ত্রিত ফজলাতুল শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহর কাছ থেকে কমপ্লিট বাট ইন ব্রিফ আমরা সংক্ষেপে জানার চেষ্টা করেছি সাদাকাতুল ফিতর কিভাবে, কখন, কাকে, কিভাবে দিবেন ইত্যাকার বিষয়ে পর্যাপ্ত আমরা জানার চেষ্টা করেছি। এই পর্যায়ে আমরা ফিরে আসব আজকের নির্ধারিত বিষয় ঈদুল ফিতর করণীয় বর্জনীয় শীর্ষক বিষয়ে। যেহেতু মাহ রমাদানের একেবারে শেষের দিকে আমরা, আগামী দিনগুলিতে ঈদুল ফিতর আসলে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, কি সুন্নাহ মুস্তাহাব আছে, এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে এই অংশে আমরা জানবার চেষ্টা করছি আমাদের ফজলাতুল শেখের কাছ থেকে। শেখ, ঈদুল ফিতরে আমাদের কি করণীয়, বর্জনীয়, এই বিষয়ে যদি। অনেক ধন্যবাদ। আমরা সংক্ষেপে বলতে হবে, সময় যেহেতু নেই। ঈদুল ফিতরে আসলে মূলত প্রথম করণীয় হচ্ছে যখনই শাওয়ালের চাঁদ উঠবে বা ঈদুল ফিতরের চাঁদ যখন আমরা দেখতে পাবো, তখনই আমাদের জন্য মূল দায়িত্ব বা কর্তব্যটা হচ্ছে সাদাকাতুল ফিতর আদায় করে দেওয়া। উলামায়ে কেরাম কেউ খুব জোর দিয়ে বলে থাকেন যে ওই সময়টাই হলো মূলত ঈদুল ফিতর বা ফিতরা আদায় করার উপযুক্ত সময় এবং ওয়াজিব সময়। তো কাজী সালাতে যাওয়ার আগেই অবশ্যই চাঁদ দেখার পর থেকে শুরু করে এই সময়টাতে আমাদের ঈদুল ফিতরের যে আনন্দটা গরিবের কাছে পৌঁছে দেওয়ার কথা, সেই সাদাকাতুল ফিতরটা আমরা সঠিকভাবে পৌঁছে দেব। এটি হলো 1 নম্বর দায়িত্ব। দ্বিতীয় নম্বর হচ্ছে যখনই ঈদুল ফিতরের চাঁদ উঠবে তখন আমাদেরকে তাকবীর বলা, প্রথমত চাঁদ দেখা, এটা সুন্নাহ। যদিও আমরা এই নগর জীবনে হয়তো অনেক সময় চাঁদ দেখতে পারি না, তারপর চেষ্টা করা, যদি কোনো সুযোগ থাকে সতর্ক হয়ে বিল্ডিংয়ের বা ছাদের উপরে অথবা কোনো খোলা মাঠে দাঁড়িয়ে দেখবার চেষ্টা করা, এবং চাঁদ দেখার পর একটি দোয়া রয়েছে, সেই দোয়াটি পর আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়া সালামাতিল ইসলাম, এখানে লম্বা একটি দোয়া, এই দোয়াটি পড়া। এরপরে হচ্ছে যখনই ঈদুল ফিতরের চাঁদ আমরা দেখতে পাবো তখন থেকে আমাদের জন্য অধিক পরিমাণে তাকবীর বলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, তোমরা এই তাকবীরটা এই জন্যে বলবে যে যেহেতু তোমরা একটি মাস সিয়াম সাধনাকে পূর্ণ করেছো, ওয়ালিতুকমিলুল ইদ্দাহ মেয়াদটি পূর্ণ হয়েছে, আর ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম যেহেতু আল্লাহ তোমাদের হেদায়েত দিয়েছেন কোরআনে কারীমের মাধ্যমে, মাহে রমজানের মাধ্যমে, সুতরাং তোমরা আল্লাহর জন্য তাকবীর বলবে। এই জন্য আমাদের গুরুত্ব
গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। অধিক পরিমাণে তাকবীরগুলো পড়া। সাহাবায়ে কেরাম বাজারে যেতেন, হাটে যেতেন, রাস্তায় কারোর সঙ্গে দেখা হলে তারা সালামের পরে তাকবীরগুলো তারা বলতেন, এই জন্য অধিক পরিমাণে তাকবীর বলা। আর রাতের বেলা, ঈদের রাতটাকে অবশ্যই ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করা। খুব দুর্ভাগ্য যে আমরা 1 মাস সিয়াম সাধনা করে ঈদের রাতে যেন আমরা সব তাকওয়া ভুলে যাই, ঈদের রাতে যেন ইশার সালাতটা আমরা জামাতের সঙ্গে আদায় করতে ভুলে যাই, ফজর সালাতটা আমরা কাজা করে ফেলি, এটি যেন না হয় আমরা সারা রাতে চেষ্টা করব। এবং আমাদের সালফে সালিহিনদের বৈশিষ্ট্য ছিল যে লাইলাতুল কদর তালাশ করে, যেমন লাইলাতুল কদর ইবাদত বন্দেগী করার জন্য তারা মনোনিবেশ করতেন, ঠিক তেমনিভাবে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাতটাকে তারা ওইভাবে একইভাবে ইবাদতের মধ্যে কাটাতেন। মনে করতেন যে এটা লাইলাতুল কদরের মতো একটা ফজিলতপূর্ণ রাত এবং দোয়া কবুল হয়। সুতরাং সারা রাতে চেষ্টা করা, তাহাজ্জুদ পড়া, ফজর সালাত জামাতের সঙ্গে আদায় করা। এরপরে প্রথম সুন্নাহ হলো যে আপনার গোসল করে পবিত্র হওয়া। ঈদের দিনে এটা সুন্নাহ, এটি আমাদের করতে হবে। সুগন্ধি ব্যবহার করা, সাধ্য মোতাবেক একটু সুন্দর পোশাক পরিধান করা। ঈদুল ফিতরের দিনে হালকা একটু মিষ্টি মুখে দিয়ে বা একটু খেজুর খেয়ে তারপরে ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া, ফেরার সময় আর এক রাস্তা দিয়ে আসা। যাওয়া এবং আসার ক্ষেত্রে অধিক পরিমাণে তাকবীরগুলো বা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তাকবীর বলতে বলতে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা। ঈদগাহে গিয়ে কোনো নামাজ আদায় না করা। ঈদুল ফিতর বা ঈদুল আজহার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাতের পরে তিনি ঈদের নামাজের আগে অন্য কোনো নফল নামাজ তিনি পড়তেন না, কিন্তু জিকির করা যাবে, তাসবিহ তাহলিল করা যাবে, কোরআনে কারীম তেলাওয়াত করা যাবে। খোলা মাঠে অর্থাৎ মাঠে ঈদের নামাজ পড়া, এটি আমরা নগর জীবনে এখন পারি না, আমাদের মাঠগুলো বেদখল হয়ে যাওয়ার কারণে। এই জন্য চেষ্টা করা খোলা ময়দানে ঈদের নামাজের ব্যবস্থা করা। নারীদেরকে অবশ্যই ঈদের জামাতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। কোন নারী সাহাবী তারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেউ তো অসুস্থ আছে। তখন তিনি বলেছেন তারা যাবে, তারা জিকির করবে, তাসবিহ তাহলিল তারা পড়বে, তারা এখানে যে আলোচনাগুলো করা হবে সেগুলো তারা শুনবে। এই জন্য নারীদেরকে ঈদের জামাতের ব্যবস্থা করা, যদিও আমাদের সমাজে হয়তো সেইভাবে পর্দার সঙ্গে সব জায়গায় ব্যবস্থা নেই, তবে এই চেষ্টাটা করা উচিত। এই মৃত সুন্নাহটাকে আমাদের জাগিয়ে তোলা উচিত, এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এরপরে 2 রাকাত নামাজ হবে, নামাজের পরে খুতবা হয়। এখানে একটা মৌলিক পার্থক্য হচ্ছে, আমরা জুমার দিনে খুতবা আগে নামাজ পড়ে, আর ঈদের দিনে নামাজ আগে খুতবা পড়ে। অতএব নামাজ যেমন পড়া তারপরে খুতবাটা শোনা, সেটাও আমাদের জন্য ওয়াজিব। এই কাজগুলো করে তারপরে ঈদের দিনের যে আপনার আন্তরিক ভালোবাসা, সেটা একে অপরের সঙ্গে শেয়ার করা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম জামিআ। আমরা আমাদের আঞ্চলিক ভাষায়, এলাকার ভাষায় আমরা ঈদ মোবারক বলি, বলা যেতে পারে, অসুবিধা নেই। তবে সাহাবায়ে কেরাম বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমাদের আমাদের কবুল করুন, তোমার আমার নেক আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন, আমাদের সবাইকে আল্লাহ কবুল করুন। ঈদের দিনে আনন্দে উদ্বেলিত না হয়ে যাওয়া। সাহাবায়ে কেরাম তারা কান্না করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদতেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিনে কাঁদছিলেন, বলা হলো আপনি কেন কাঁদছেন আনন্দের দিনে? তখন তিনি বলছেন যে আসলে যারা আনন্দ করছে হয়তো তারা বুঝতে পেরেছে তাদের গুনাহ মাফ হয়ে গেছে, কিন্তু আমার গুনাহ মাফ হয়েছে কিনা আমি জানি না, সেজন্য আমি আল্লাহর কাছে কাঁদছি। এই জন্য ঈদের দিনে আল্লাহর কাছে বেশি বেশি করে আরো তওবা করে, ইস্তেগফার করে আল্লাহর কাছে কান্নাকাটি করা। যে কোনো ধরনের পাপের কাজ, বিনোদনের নামে, এক কথায় বলবো অশ্লীলতা, এগুলো আমাদের ঈদের দিনে পরিহার করা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার করে সংক্ষেপে ঈদের দিনের করণীয় বর্জনীয় তুলে ধরবার জন্য। জাযাকাল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান আজকের এই পর্বটি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।